সম্পূর্ণ নতুন একটা নিয়মে আপনি এখন থেকে স্মার্ট প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন বা খুলতে পারবেন খুব সহজেই। সালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। আমরা এরকম অনেকেই আছে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইনকাম করতে চায়, ভিডিও আপলোড করতে চায়, বাট প্রপার ওয়েতে প্রফেশনালভাবে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় বা খুলতে হয় এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম পার্সন জানি না। বাট আপনি চাইলেই কিন্তু জাস্ট ছোট্ট একটা টিপস ফলো করার মাধ্যমে কিন্তু আপনি প্রফেশনালভাবে নতুন নিয়মে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন বা খুলতে পারবেন। তো কীভাবে এই অসাধারণ কাজটা আপনি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, দেন আপনার ফোনে যে ইউটিউব আছে ইউটিউব অ্যাপসটা আপনি ওপেন করবেন। ইউটিউব অ্যাপস ওপেন করার পরে ওপরের দিকে ডান কর্নারে অথবা নিচের দিকে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে ইউ লেখা থাকবে, বা আপনার যে হচ্ছে জিমেলের যে অপশন বা লোগো যা বা প্রোফাইলের যে অপশন এটা আপনি এখানে ক্লিক করবেন একবারে ডান কর্নারে। ওখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার নাম দেখাবে বা যে নাম দিয়ে আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল ওটা দেখাবে এখান থেকে। তারপরে এখান থেকে যে আইকন আছে এখানে আমি যে মার্ক করে দেখাচ্ছি আপনি এখানে একবার ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে যদি আপনার অলরেডি কোনো চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে ইউর চ্যানেল আপনার এখান থেকে লেখা থাকবে, মানে আপনার চ্যানেল ওপেন হয়ে যাবে। আর যদি আপনার কোনো চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। মানে অনেক সময় আমরা কিন্তু আমরা অনেকেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি, চ্যানেলটা ক্রিয়েট করে ফেলি আমাদের অজান্তে, ঠিক আছে? এই জন্য আমি এটা বললাম। তো দেখেন এখান থেকে চ্যানেল ক্রিয়েট না করা থাকলে এরকম একটা অপশন থাকবে। তো এখন এখানে বিষয় হচ্ছে আপনার দেখেন এখানে একটা পিকচার, প্রথমে আছে পিকচার, এখানে অ্যাড করা অপশন দেখাচ্ছে। আপনার ফোনে যদি কোনো পিকচার থাকে, মানে যেহেতু আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন আপনার লোগো বলেন বা পিকচার বলেন, আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? সো এখান থেকে আমি একটা পিকচার আমি জাস্ট শুধুমাত্র এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। তারপর এটা আমি এখান থেকে এই যে দেখেন এখান থেকে সেভ অ্যান্ড প্রোফাইল পিকচার নিচের দিকে আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেম লেখা থাকবে, মানে আপনার চ্যানেলের আপনি নামটা আসলে কি দিবেন এই নামটা এখান থেকে কলমের মতো অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নাম দিতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট আমি দিব যে জুবাইর টেক মাস্টার দেবো, ঠিক আছে? জাস্ট এক্সাম্পল আমি দেবো জুবাইর, তারপরে দেবো এখান থেকে টেক, তারপরে হচ্ছে এখান থেকে মাস্টার দেবো MAS, তারপর TAR, ঠিক আছে? জুবাইর টেক মাস্টার আমি এখানে দিয়ে দিলাম। তারপরে সেভে আমি এখান থেকে ক্লিক করলাম। যখন আমি এখান থেকে সেভে ক্লিক করলাম দেখেন এখান থেকে নাম হয়ে গেল, এখান থেকে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে হ্যান্ডেল, এটাও কিন্তু অটোমেটিক্যালি এগুলো সিলেক্ট হয়ে থাকে। তো আপনি এখান থেকে হ্যান্ডেল এখান থেকে কলমের মতো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার মতো করে আপনি এটা সাজিয়ে নেবেন। দেখেন এখানে জুবাইর টেক মাস্টার এটা আমার অলরেডি এটা করা আছে, আমি সেভ করে নিচ্ছি। এখান থেকে আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের মতো করে। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। তো এখান থেকে অলরেডি দেখেন এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই সিম্পল, ঠিক আছে? আর নিচের দিকে দেখেন লেখা আছে ক্রিয়েট চ্যানেল, আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখান থেকে একটু লোডিং নিতেছে, প্রসেসিং নিতেছে, তারপরে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং ফাইনালি কিন্তু অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি নিচের দিকে যে অপশন যেটা রয়েছে আমি এখানে যদি আবার আমি ক্লিক করি যে লোগোর অপশনে বা প্রোফাইলে কর্নারে যেখান থেকে আমি ইউ লেখা আছে এখানে যদি ক্লিক করি আপনারা দেখতে পাবেন দেখেন এখান থেকে জুবাইর টেক মাস্টার এটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন এখানে ভিউ চ্যানেল লেখা আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি আমার চ্যানেলটা কিন্তু এখান থেকে দেখাবে যে ভিউ চ্যানেল, বুঝতে পারছেন এখান থেকে? এখন এখান থেকে আপনি চাইলে যেটা করতে পারবেন আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, বা এখানে যদি আপনি কলমের মতো অপশন আপনি কলমের মতো অপশনে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি ফটো কিন্তু অ্যাড করতে পারবেন, যে এখানে ফটো অলরেডি অ্যাড করা আছে। আপনার কাভার পিকচারের যদি আপনি ক্লিক করেন এখান থেকে যদি আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই, চুজ ফ্রম ফটো আমার এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম একটা কাভার পিকচার সিলেক্ট করার জন্য। গ্যালারি আমি ওপেন করলাম। গ্যালারি ওপেন করার পরে এখান থেকে আপনি একটা কাভার পিকচার আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা কাভার পিকচার জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আমি একটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমি এটা সেভে ক্লিক করলাম। যখন এটা সেভে ক্লিক করবো দেখেন এখান থেকে কাভার পিকচারও কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার চ্যানেলের ইউআরএল মানে আপনার কপি করার অপশন, ডিসক্রিপশন আপনি দিতে পারবেন আপনার চ্যানেলে আপনি কি লিখবেন, কি টাইপের আপনার এটা আপনার চ্যানেলটা। আমি ভিডিও লং হয়ে যাবে এই জন্য আমি সাবমিট করতেছি না। এখান থেকে আপনি কিন্তু আপনার চ্যানেলের ডিসক্রিপশন দিতে পারবেন, ঠিক আছে? এগুলো সব কিছু আপনি করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক করি তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কাস্টমাইজ হয়ে যাবে, মানে প্রফেশনালভাবে হয়ে যাবে। এখন আপনি এখান থেকে যেটা করতে পারবেন ক্রিয়েটে ক্লিক করে অথবা নিচের দিকে যদি মনে করেন যে আপনি ভিডিও আমি আপলোড করব তাহলে এখান থেকে প্লাস যে অপশন রয়েছে এই যে প্লাস অপশনে আপনি ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন, প্লাস অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোন থেকে কিন্তু আপনি ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন খুব সহজে। এখানে যদি আমি ভিডিওতে যদি ক্লিক করি দেখেন এখান থেকে আপনার ফোনের গ্যালারি থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে? ভিডিও মেকিং করার পরে বানানোর পরে খুব সহজে আপনি আপলোড করতে পারবেন এখান থেকে। তারপর শর্ট ভিডিও আছে, আপনার A to Z সব কিছু আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন, মানে আপনার প্রফেশনালভাবে চ্যানেলটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে।
তারপরে আপনি এটার সাথে যদি মনে করেন যে আরও আপনি প্রফেশনাল করবেন, তাহলে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার এখান থেকে যে ইউটিউব স্টুডিও রয়েছে, আপনার ইউটিউব স্টুডিও গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। তারপরে এটা আপনার গুগল অ্যাকাউন্টের সাথে এটা আপনি কানেক্ট করে নেবেন জিমেল দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? যখন আপনার জিমেলের সাথে এটা কানেক্ট করবেন, আপনার এই ইউটিউব স্টুডিওটা আপনার গুগল অ্যাকাউন্টের সাথে বা চ্যানেলের সাথে, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকেও কিন্তু আপনি প্লাস আইকনে ক্লিক করে করে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো আপলোড করতে পারবেন। যেমন এখানে আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করলে আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন, টেক্সট আপলোড করতে পারবেন, সব কিছু। যাই হোক, এটা আমি দেখাচ্ছি না। খুব সহজে কিন্তু আপনি এভাবে কিন্তু ইউটিউব চ্যানেলটা আপনি ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। যে সব ক্রাইটেরিয়া যদি ফিল আপ হয়ে যায়, আপনি খুব সহজে কিন্তু এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন বা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।